এখন আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আমি মুসলমানের নেতা, আগে আজান ভাই, সমাবেশ এখন আর বক্তব্য হবে না, আল্লাহু আকবার। এমনও নেতা আছে এখন রাস্তাত নামাজ পড়া শুরু করছে। হাই রে ভাইলে কি শুরু হলো, কথা কর না, এগুলো ভোটের মুসল্লি। নির্বাচনের আগে মাথায় টুপি পাঞ্জাবি পরে নামাজ পড়ে যারা, এরা হলো ভোটের মুসল্লি। সমাবেশে বক্তব্য দিন, ভাইয়ের আমার, আগামীতে যদি আমাকে বাঁশ মার্কায় ভোট দেন অথবা তরমুজ মার্কায় ভোট দেন, কথা দিলাম এই বাঁশ দেব আপনাদেরকে ঘর করার জন্য, আর বিচির ঘরে ঘরে পৌঁছায় দেব যাতে আপনার ঘরে বাঙ্গির চাষ হয়। আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন, গ্যাস দিব, বিদ্যুৎ দিব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে সিঙ্গাপুরের ব্রিজের নিচে পুঁতে রাখবো ইনশাআল্লাহ। সরি ভাই, মানে ব্রিজ দেব, এরকম আছে না? জীবনে নামাজ পড়ে না, সমাবেশে যা লোক নামাজ পড়া দেখাচ্ছে আর ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। আমাদের নেতাও তো আমিরে জামাত ফেল, কথা কন না কে আছে না? না, এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। নির্বাচনের আগে রাস্তাঘাটে যারে দেখে তারাই সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম চাচা, শুনছিলাম চাচির ডায়াবেটিস কমছে না বাড়ছে, এমন কায়দায় চাচির খবর নাই, মনে হয় মায়ের পেটের ভাতিজে। আর ওদের পিছনে আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পোনা কোক্তা গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানে 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিমের গেলেও 2-4 হাজার খায়। তবে বগুড়াই নাই, কিন্তু এলে ঘটনা কিন্তু ভারত ঘটিচ্ছে। ভারতের দেশে এলে হচ্ছে, বাংলাদেশে এলে চালু হয়নি গো, চালু হয়নি। এই দেশের নেতারা জিন্দা শাহজালাল, এরা আল্লাহর ওলি, এরা নিজের বাড়িতে রান্না করে গরিব খিলে। কি কর 5,000 নেই না? রাগ করতেছেন আপনারা? এরকম আছে না? না, পোস্টারে নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি কই পাগলা, ওটা আমি ডিজিটাল অ্যাঙ্গেলে দেখতেছি, ওর নিচে লেখা উচিত ধনী হওয়ার সুযোগ দিন। কারণ আমি জনগণের পকেট মারার জন্য রাজনীতি করি, কথা কন। এরকম নেতা আছে না? না, নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা 5 বছরে নির্বাচিত হইয়া বগুড়াই বাড়ি, ঢাকাই বাড়ি, শোনা যায় বিদেশেও বাড়ি, অনেক নেতার বউ বিদেশি। কি মজা, কথা কন আছে না? নাই, দেশের টাকা বিদেশে পাচার করে, কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এই দেশে। বিগত 16 বছরে 29 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যে এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো, সে এমপি মন্ত্রী বাড়ি ঘর পরে আছে, কুত্তে যা মুতিচ্ছে, দেখার কেউ নাই। কোটি টাকার গাড়িটা গ্যারেজে পড়ে আছে। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাছে, এটা কিন্তু রসুলের দাড়ি নাই, এটা জনগণকে ধোকা দেওয়ার দাড়ি। আর দাড়ি কেটে নৌকা চড়ে পালাছে, জীবন দিচ্ছে তাও নৌকা ছাড়েনি। সালমান এফ রহমান, যার অর্ধেক টাকা বাংলাদেশের এর কাছে আছে, কথা কর। ওবায়দুল কাদের আর এই সালমান এফ রহমান, এই দুইজনাক ধরলে বাংলাদেশে মনে করেন 50% টাকা পাওয়া যাবে, কথা কয় না? এরা টক শো শুরু করছে। কি আমারও নেও, আমি তোমাদের সাথে থাকি। কি কি গল্প করতেছো? প্যাকেট নিবা? আচ্ছা, ওই যে দেখছো রেডি হয়ে গেছে। রাগ করতেছেন আপনারা? ওরা কি আর আছে? আছে নাই? নাই, কষ্ট পাচ্ছেন আপনারা? দাড়ি কেটে নৌকা চড়ে পালাচ্ছে, দেখেননি? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি খালা মানিকের পাঠিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে।
116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকা আল্লাহ কলার পাতায় শোয়া রাখছে। একটা নৌকা না পার হবার ছিল 90 লাখ টাকা সেদিন ছিল। কয় লাখ? মাঝিরা করছে কে টক শোধ কয়েকদিন আগে এই মানে কি ঝড় তুলছে না, সে মানে মোবাইল দেখছে আর মিলেছে। পরে মাঝিরা বুঝে পেরে অক বান দিছে, বান্ধে আস্তে করে ঘাটত থুইয়া 90 লাখ নিয়ে ওরা উধাও। কার টাকা কে খাইলো? কথা কয় না। এই দেশে যে পরিমাণে দুর্নীতি হয়েছে, এই যে আমাদের ম্যাডাম যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিল 3 বার, মানে 16 বছর, ওনার অগ্রণী ব্যাংকে স্বর্ণ পাওয়া গেছে 832 ভরি। এটা স্বর্ণের দোকান। কথা কন না কেন? কয় কি মানে শোনেননি এখনো? প্রথম শুনলেন? হাই রে, রাগ করতেছেন আপনারা? যারা দুর্নীতি করতেছিল এরা আছে? কথা বলেন না কেন? তাহলে যে আলেমদের তালিকা করেছিল আর মৃত্যুদণ্ড হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। পলকের ঝলক গেল থামিয়ে নেটের পলক পড়ছিল, ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। হাই রে, জাতির সাথে এতই তামাশা করছে। আজকে সেই পলক, হ্যাঁ হ্যাঁ, ওই পুলিশেরা যখন আদালতে হাজিরা দিবেন নিয়ে আসছে, তখন বিজয় দিবস উপলক্ষে গান গাইছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তোমরা সোনার বাংলা ভালোবাসনি, তোমরা সোনার বাংলার এই দেশে দুর্নীতি করে একেবারে সব শেষ করে ফেলে দিয়েছে। কথা কন। ওনার বউ নাকি প্রাইভেট পড়ায়া কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে। কারো বউ প্রাইভেট পড়ায়া কোটি টাকার মালিক হয়, এটা বিশ্বাসযোগ্য? কথা কন না কেন আপনারা? তাহলে এরকম যারা দুর্নীতি করছে এদের বিচার হওয়া দরকার আছে না? যাই হোক বাজান, আর কথা বাড়াবো না। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত। নামাজ ভোটের জন্য না, লোক দেখানোর জন্য না, বিয়েকে খুশি করার জন্য না। কথা কর ঠিক? নতুন হাজি বিয়ে বেড়াবার গেছে, বলবো শোনেন না, আর কথা পেছাবো না, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরে পোলা খাওয়ার একটা জোর দেখান না, লিল্লাহে তাকবীর। এ ভাই বস্তাগুলো নিয়ে আসেন তো তাড়াতাড়ি, রেডি আছে, খালি দোয়া করলে কাম হয়ে যাবে। কয়েকটা মিনিট হয়ে গেছে। কষ্ট হচ্ছে। আজকে সমাজে নিরাপত্তা আছে? স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে, স্বর্ণ তো চুরি করে, এমনকি সিসি ক্যামেরাও চুরি হয়। তাহলে চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন লাগবে। কথাকে বোঝা যায় বাজান? আমি লম্বা করতে চাই না, এজন্য বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে একটা বার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত মানে আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ। কথা কয় না? 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা যখন তখন আর ঈমান চলে যেতে পারে। কথা কন। 7 দিন পরে জুমার নামাজ পড়বে যে মসজিদের টাইসে ধুলে, কথা হুজুর আচ্ছা ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বয়লের মতো মোটা হচ্ছেন। কথা কয় না? এই ছেলে, মসজিদের টাইসে ধুলে পরিষ্কার করার দায়িত্ব হুজুরের একার না, এটা আল্লাহর পবিত্র ঘর। আল্লাহর ঘরের টাইসের ময়লাটা তুমি পরিষ্কার করো, আল্লাহ তোর অন্তরের ময়লা দূর করে দেবে। নবী এক জায়গায় নামাজ পড়লেন, পাশে দেখেন নতুন একটা কবর। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ কবেন না? সাহাবীরা বলেন, হুজুর কি এমন আমল করছে যে আল্লাহ জান্নাত দিল, একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটাকে ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, আল্লাহ তাআলা এই আমলে খুশি হয় তার জান্নাত। আল্লাহর ঘরে ময়লা পড়ে আছে, মুয়াজ্জিমক ডাক দেন, এই হুজুর ময়লাটা ঝাড় দেন। এই বেটা তুমি ঝাড় দাও, কোন টিকার পণ্ডিত হয়ে গেছো তুমি? কোন এলাকার বাদশা বাহাদুর হয়ে গেছো যে আল্লাহর ঘরে ময়লা পরিষ্কার আছে, পরিষ্কার করা যাবে না? ভালো হয়ে যাও, 3-4 হাজার টাকা বেতন দেয়, 1 হুজুর দিয়ে খাদেম মুয়াজ্জিম, বাপরে বাপ, সব রাত 2টার দিকে মেয়ের
প্রসাবের বেদনা উঠছে, হুজুরের কাছে ডাক দে। হ্যাঁ, সব দায়িত্ব হুজুরের না, খালি খালি পানি পরা নিয়ে যায়। আর হাসপাতালে ডাক্তারের কাছে গেলে ভিজিট দিয়ে দেখার লাগে। হুজুরের কাছে পানি পরা নিয়েছেন 200 টাকা দেন, এত রাতে ডাক দিলেন, হুজুরের কষ্ট হয়নি? টাকা তখন কর না, আলেম ওলামা এত টাকা লোভ করা হয় না। হুজুরের টাকা লাগবে না, তোমার কালি লাগবে। আছে না নাই, আছে না নাই? এ বাজার গো আমার, তাহলে 7 দিন পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদ ফাঁকা হইতে দেরি নাই। এই দেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়, মসজিদে জায়গা হচ্ছে না। আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলা ভাইও মসজিদে আসে না। মসজিদের সাথেই বাড়ি, কপাল পরা আজান শুনা উইটা কম্বল থেকে বের করে পেশাব করে আবার কম্বলের ভিতরে ঢোকে, আসে না। হুজুর কি পেশাব করবে ডাকছে? আছে না নাই ভাই? মানুষ মরে গেলে নামাজ পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। কথা কয় না? আপনাদের এলাকায় নাই? আছে, আছে, বহু আছে। একটা মানুষ মারা গেছে, ঘোষণা হচ্ছে মসজিদে ফজরে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক মারা গেছে, এ কয়টা জানাজা। ঘুমোর থেকে একটা বউক বলতে, হাই রে শুনলো কি, ওই যে উত্তর পাড়ার ওই ছেলেটা মারা গেছে। হাই রে, 500 দিন শেরপুরে চা খাইলাম, ছেলেটা এতই ভাদ্র, সাউদি হোটেলে চা খাইলাম, আমাকে চার বিল দিবে, দিল না, ওই নিজে বিল দিল, বেঁচে থাকলে আরো 10 দিন বিল দিত। কথা কন, ওই ছেলে মারা গেছে, পাঞ্জাবিটা ধুয়ে দিয়ে জানাজায় যাওয়া লাগবে। ফজর পড়ছে ভাই, পড়েনি। মাঠে ময়দানে কাজ করে জোহরের আজান হয়েছে, দৌড়ে আসছে, আসে গোসল করে প্রচুর পাঞ্জাবি পরে যা দেখে না জানাজা শুরু হয়নি, হয়েছে জোহরের 4 রাকাত ফরজ নামাজ শুরু। তখন বলতেছে, যেহেতু জানাজা পড়তে আসছি, জোহরের 4 রাকাতে পড়ে নেই, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া, জোহর পড়া না। কথা কন না, পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে সেদিন পড়ছে। কি কথা বুঝছেন? মানুষ মরে গেলে যে পরিমাণে মসজিদে মুসল্লি আসে, কি বলে, মনে হয় এলে সব আল্লাহর ওলি হয়ে যাবে। নামাজ শেষে হুজুর জানাজা দেওয়ার আগে 2-3 মিনিট বক্তব্য দেয়, ভাইরা আমার আসুন, এই ব্যক্তির জানাজা পড়তে আসছি, কালকে আপনার হবে, পরশু আমার হবে, আমি ইমামও বাঁচবো না, আপনি মুসল্লি বাঁচবেন না, নুরু বাঁচবে না, গুরু বাঁচবে না, কেউ বাঁচবে না, সবাইকে যাওয়া লাগবে। বুঝেন নাই? এইভাবে ওয়াজ নসিহত করতেছে আর বলতেছে, ভাই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আসেন, আমরা মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে আসছি, আজকে সাদা 3 টুকরা কাপড়ে আপনি বড় হয়ে গেছেন, এজন্য এই কাপড়ে জড়ানো হয়েছে। আসুন না ভাই, পরিবর্তন হয়ে যায়, প্রত্যেকটা মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আসুন না ভাই, এখনো নামাজি হয়ে যায়, আল্লাহর ঘরের দরজাটা খোলা আছে। যুবক, আর গুনাহ করো না, আজান হলে মসজিদে যান। আসেন না ভাই, ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য পরে হবে, আজান হয়েছে, চলে না ভাই নামাজে যায়। তখন হুজুরে ওয়াজ শোনে, কয় ঠিক হুজুর ঠিক, আমল ছাড়া কবরের দাম নেই, হুজুরেরা যা কয় সব ঠিক। আরে আলেম ওলামা এত সুন্দর কথা কয়, কথা কয়, সব ঠিক ঠিক কয়, খালি মানুষটা মাটি দিয়ে বাড়ির গেছে, টুপি খুলছে আর একটা ব্যঞ্জনে টান মারছে, ওই ধোঁয়ার সাথে ওর আওয়াজ উড়িয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। ওকে আসর পড়তে আসছিল, দেখছিলেন? তাহলে জোহরের 4 রাকাত পড়লেন, জানাজা পড়লেন, লাশটাকে মাটি দেওয়ার সময় এমন আফসোস, এমন অনুশোচনা, মনে হলো জীবনে মসজিদের বারান্দা ছাড়বেন না, টুপিও খুলছেন, ওয়াজও ভুলে গেছেন। এই মুসলমান, হাজারো মৃত্যু দেখেও আপনি পরিবর্তন হচ্ছেন না, হাজারো জানাজায় যাচ্ছেন, আপনার ভিতরে কোনো পরিবর্তন নাই। তামাশা করার জন্য দুনিয়াতে আসছে, খালি বিয়াল কলা খাওয়ার জন্য। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এই সময়টার মধ্যে আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম। যার আমল ভালো তার আখেরাত ভালো, যার আমল খারাপ তার আখেরাত হয়ে যাবে বরবাদ। খালি মার হবি, সাউন হবি না। ফেরেশতাদের খালি অন্ধ ফেরেশতা, ভাই চোখেও দেখে না, কানেও শোনে না, আল্লাহ একটা হাতুড়ি দিয়েছে, ওই খালি মারবি, সেই পিটন হবে।
আল্লাহ আল্লাহ সহ্য করতে পারবো না, আল্লাহ আমাদের মাফ করে দাও। এটা জোরে কর না আমিন। তাহলে মানুষ মরে গেলে নামাজ পড়ে যারা খাটের মুসল্লি তারা, কথা ক্লিয়ার? শুধু দুই ঈদের নামাজ পড়ে যারা ঠাটের মুসল্লি তারা, এরা হলো ভাবারু। বগুড়া নিউ মার্কেট থেকে সেই 5,000 10,000 টাকা দামের পাঞ্জাবি টাঞ্জাবি কিনে বউ কয় দেখতো কেমন লাগতেছে, বউ করছে হেভি লাগছে, মনে হচ্ছে শাকিব খান। কথা কয় না, ডবল ছেলের বাপ শাকিব খান, চেনেন না আপনারা? বাংলাদেশের একমাত্র সুপারস্টার, খালি বিয়ে করলে বেটা ছেলে হয়। শোনেন, না করতেছেন নাকি আপনারা? শোনেন শোনেন, তখন বন্ধু বান্ধব দোস্ত দেখ কেমন লাগতেছে, হেভি লাগতেছে, হেভি লাগবি তো, আমি কি তুই মতো ভ্যানালা কাছ থেকে কিনি? পাগলা, এটা নিউ মার্কেটের মাল রে। কথা কয় না, বগুড়া নিউ মার্কেট থেকে পাঞ্জাবি কিনছি 3,500 টাকা দাম, 3500 টাকা স্যাপ দিয়ে গনে লিছে, স্যাপ দিয়ে গনে লিছে। কথা কন না কেন? পাঞ্জাবির ভাব আর মোশান নিয়ে ঈদের নামাজ পড়ে হুজুরের কাছে যাবো, হুজুর আহা 30টা রোজা গেল, হুজুর তারাবি গেল, আসেন হুজুর একটু কোলাকুলি করি। আপনারাই তো বলেন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আসেন হুজুর কোলাকুলি করি। কথা কি বুঝতে পারছেন? এবার হুজুর একটু কোলাকুলি করবে চাই, কিন্তু আর ভুঁড়ির যে সাইজ আর পেটের যে অবস্থা, 26 মাসের গর্ভবতী, কিসের কোলাকুলি? মাঝখানে পেট হয়ে গেছে ব্যারিকেড, বুকের সাথে বুক মিলাইতে চায়, হয় না। কথা কন, কোলাকুলি হচ্ছে না, খালি পেটাপেটি হচ্ছে। কথা কন ঠিক না? এবার হুজুর কানে কানে বলতে যে ভাই রোজা কয়টা, 29টা না 30টা? তারাবি কয়টা, 29টা না 28টা? তখন বলতে হুজুর ব্যবসায়িক চাপে, ব্যবসায়িক কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে একটি রোজাও রাখা সম্ভব হয়নি, তারাবি পড়াও সম্ভব হয়নি, কিন্তু ইফতারি খাওয়া মিস করিনি হুজুর, নিজে খাসি, যারা রোজা আছে বেরোজাদার তাদেরকে খাওয়াইছি, এমন কি এমতু মানুষও দেখেও খেলেছি হুজুর। কথা কয় না? এই বেরোজাদারদের জন্য ইফতারির দাম বাড়ে, কথা কয় না? আচ্ছা, এই 3টে 4টের দিকে এরা খাসে, এরা যে সন্ধ্যার সময় আবার যে ইফতারি কেনে, এর শরম লাগে না? তোর মনের মধ্যে চোর চোর ভাব নাই? কিছুক্ষণ আগেই তো খালু রে ভাই, আমরা কি ইফতার করি, খায়া যদি বাঁচতে কিনে খাস। কথা কর না কে? এই বেরোজাদারদের জন্যই ইফতারের আইটেমের দাম বাড়ে। ওরা যদি খাওয়া বন্ধ করে দেয়, বিশ্বাস করেন এত টাকা দিয়ে ইফতারি কিনা লাগবে না, কম করে হলে কেজি প্রতি 50 টাকা কমে যাবে। বাস্তব মানে বোঝা লাগবে। আপনাদের জামাই সত্য কথা করছে, রাগ করতেছেন আপনারা? আর যারা মনে করেন হোটেলে পর্দা টাঙায় খাচ্ছে, কুকুর আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কর না কে? ও মুসলিম রোজাদার দেখে বিড়ি টানে না, আর মুসলমান হোটেলের মধ্যে পর্দা লাগায়, মনে করছে যে হোটেল কেউ দেখতেছে না। কিসের পর্দা দিস? বেরোজাদার আমাদের সামনে খা, তুই খা রে, জন্মের খাওয়া খা, আমরা দেখি তুই কোন পেটে ঢুকাস। কথা কন, রমজান মাস আসলে পেটের মধ্যে বলে গ্যাস চাপ দে, গ্যাস। হুজুর না খেয়ে থাকতে পারি না হুজুর, পেটে গ্যাস গ্যাস। আমার গ্রামে এক মুরব্বী, বয়স মোটামুটি হয়েছে, তাও 45 পার হয়েছে, দেখি দরজার সাথে লাঠি দিয়ে ঠেলা ধরে রাখছে পেট, রমজান মাস। তাই আমি চাচা পেট ঠেলে ধরে রাখছেন, কথা বাবা প্রচুর গ্যাস চাপ দিয়েছে, ওই জন্য এই লাঠি দিয়ে গ্যাস চাপ দিয়ে রেখে দিছে। চিন্তা করে রমজান মাসে রোজা না রেখে ওই লাঠি দিয়ে গ্যাস চাপে রাখছে। যখন আসে রমজান মাস, দেখা যায় ডিজিটাল ভ্যাস, পেটের মধ্যে দেখা যায় ডিজিটাল গ্যাস। এটা গ্যাস না, এটা শয়তান ঢুকছে তোর পেটে, শয়তান। কথা কর, কোন মুসলমান সুস্থ স্বাভাবিক সেই মুসলমান কখনো দিনের বেলায় রোজা না রেখে খাইতে পারে না। কথা বলেন, আপনি পাগল, আপনার রোজা নাই, আপনি অসুস্থ, আল্লাহ মাফ করে দিছে। কি কথা কন? কিন্তু আপনি সুস্থ আছেন, আপনি বালেগ, আপনাকে রোজা রাখতেই হবে। কথা ক্লিয়ার? তাহলে দুই ঈদের নামাজ পড়ে যারা ঠাটের মুসল্লি তারা, বুঝছেন ভাই? যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? হে যুবকেরা, সেই নবীকে নেতা মানতে রাজি আছো? সেই নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না? না,
মেসি নেইমার এদেরকে মহব্বত করলে হবে না। মেসি নেইমার খ্রিস্টান, এরা জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আপনার আমার মডেল, আপনার আমার আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলেন রাসূলের জীবনের ভিতরে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল হলেন আপনার আমার মডেল, রাসূল হলেন আপনার আমার আদর্শ। এ যুবক শোনো, এরা রাসূলের কার্টুন প্রদর্শন করে। তাম পৃথিবীর 200 কোটি মুসলমান প্রতিবাদ করলো, এ ফ্রান্সের জালেমেরা, যদি নবীর নামে কার্টুন প্রদর্শন বন্ধ না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলা হবে। তখন ওরা বাধ্য হয়ে কার্টুন প্রদর্শন বন্ধ করেছিল। মনে রাখবেন, নবীকে গালি দিবে যারা, নবীকে অপমান করতে চায় যারা, এরা অবৈধ জারর সন্তান, এদের জন্মের ঠিক নাই। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকথ্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে এত বড় কথা রাসূল, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তালবাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আছে না, টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকার কিছু দুষ্ট দেবর থাকে, ভাবির দরজায় যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বার, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবি রুমে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে না হলে ভাবি ডাকলি কারে রে বদমাইশ, কথা কন। ভাবি এই কথাগুলো এনজয় করে, মজা লাগে, শুনতে ভালো লাগে। নারী মানুষ তো, রাস্তার পাগলও যদি বলে তোমার চোখ দুটো সুন্দর, তখনও ভালো লাগে। নারী প্রশংসা শুনতে ভালোবাসে, কথা কয় না? এটা হলো নারীর কি স্বভাব। অন্য পুরুষ প্রশংসা করে মিঠা লাগে, স্বামী প্রশংসা করে না তিতা লাগে। এ পাগলি, তিতের জিনিস খাইলে উপকার আছে, বেশি মিঠা খাইলে ডায়াবেটিস বাড়বে, কথা কয় না? মা বোন যারা আবার শুনতেছেন, মা শুনে যা। আপনার দেবর যদি আপনার কাছে যায় এরকম প্রশংসা করে, আপনার জবাব কি হবে জানেন? আপনার জবাব হবে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ সূরা নূরের ভিতরে জানিয়ে দিয়েছেন, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলেন না কেন? কিন্তু এগুলো যে মডার্ন ভাবি, দুষ্ট ভাবি, গাছে চড়িয়ে দুইটা জলপাই পাইয়ে দে, কথা কন না কে? এলে হলো রং ঢঙ্গের ভাবি, আছে না? না। মা বোন যারা শুনতেছেন, মা দুইটা পুরুষ 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আরে শাশুড়িরা হলো খুব ডিস্টার্ব। জামাই বাড়িতে আসবি স্বভাব, শ্বশুর বাড়ি গেলে কার না ভালো লাগে? এ কথা কয় না? কি করছে জানেন? নিজের হাতে ফলমূল কাটে 14 বছর 16 বছরের যুবতী মেয়েটাকে বলতেছে, মা এই খাবারের প্লেটটা তো দুলে ভাইকে দিয়ে আয়। শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। উল্টো কি করলো? দুলে ভাই রাগ করছে, ছেলে দুলে ভাই ছাড়িচ্ছি, দাঁড়ান আমার দিকে তাকান, আমার দিকে তাকান। খারাপ লাগতেছে? সমাজের বাস্তবতা। কয়েকটা মিনিট, এখনই দোয়া হবে, পোলা রেডি। আমি দোয়া ধর্মার পোলা দিয়ে দিবি, ও ওয়াজ চলবি। তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। ঘরের সমস্যা দূর করা লাগবে না? একটু দেখি, ঘরের ভিতরে ঢুকছি তো, দেখি কোন জায়গায় কি সমস্যা। হ্যাঁ, ঘরে একটু ডিস্টার্ব থাকলে পরিষ্কার করে দিচ্ছি। আমার দিকে তাকান।
শাশুড়ির উচিত ছিল মেয়েকে বলা যে মা একটু ফলমূল কাটো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। কথা কন, শাশুড়ি মায়ের মতো ফ্রেশ হয়ে আসবে, মেয়েটা ফল কেটে রেডি করছে, এবার নিজের হাতে জামাইয়ের সামনে যায় খাবার পরিবেশন করবে। শাশুড়ি জামাইয়ের সামনে খাবার পরিবেশন করা জায়েজ আছে, জায়েজ আছে। শাশুড়ি হলো মায়ের মতো। শাশুড়ি কার মতো? খাবার সামনে নিয়ে যা বলবে বাবা জামাই খাও, দিন দিন শুকে যাচ্ছ, চেহারা খারাপ হচ্ছে, এত টেনশন কারণ কেন বাবা, খাও, নিজের প্রতি যত্ন নিও। আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনি কেমন আছে, বাবা ভালো থাকো, মাঝে মাঝে আইসো, মারে ভুলে যাইও না। কথা কন, এরকম বলা উচিত ছিল না? কিন্তু শাশুড়ি কি করে? শালিক পেটে দেয়। কথা কন। আবার কিছু কিছু দুলাভাই আছে, শালি যদি শ্বশুর বাড়িতে আসার পরে একটু মেশে না, কথা কয় না, বাড়ির যা বইয়ের ওপর রাগ ঝাড়ে, খবরদার তোর বাপের বাড়িতে আমাকে যাবার কবু না। কথা কয় না কেন? তোর বাপের বাড়ি তুই যাবো, আমাকে যাবার কবু না। তোর বাপের বাড়িতে গেলে তোর বোন আমার সাথে কথা কয় না, সামনে আসে না। এ কি হচ্ছে রে? যে দুলে ভাই এরকম শালিক দেখার জন্য আফসোস করবি, বুঝে নেবেন এই দুলে ভাইয়ের চরিত্রে গন্ডগোল। এ তোর কয়টা লাগে? কথা কয় না কেন? তোর মায়ের পেটের বোনটা যেমন, তোর স্ত্রীর বোনটাও তেমন, দুইটাই হারাম। তবে হ্যাঁ, বউ যদি কোনো কারণে মারা যায় তখন শালিকে বিয়ে করা জায়েজ, তাই বলে মারিস না। কথা কয় না কেন? রাগ করছেন? অনেক কথা, দোয়া করবো না? ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের, আর কথা বাড়াবো না। সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছিলাম, বর্তমান সমাজে মানুষের চরিত্র নষ্ট করার এক নাম্বার অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন বেশি। কথা ঠিক কিনা? ঘরে ঘরে তরুণ যুবকেরা, যুবতীরা জানালা দরজা লাগাই একা একা রুমের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখে। আমি কি এক লাইন বলবো? শেষবারের মতো বলে দিই, কষ্ট হচ্ছে, বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। ও মা, ও বোন, তুমি কেমনে পারলে স্বামী রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কথা কন না কে? বাদ দেন, আপনারা অস্থির হয়। আল্লাহ আমিন। আরে করছে হুজুর, তাড়াতাড়ি শেষ করে, মেলা বেজে গেছে। আমার কথা বুঝছেন? এই সমাজে এই পরকীয়ার অভিশাপ কেন? কারণ ঘরের ভিতরে পর্দা নাই। ছোট ভাইয়ের বক বড় ভাই দেখিচ্ছে, বড় ভাইয়ের বক ছোট ভাই দেখিচ্ছে, শালিক দুলে ভাই দেখিচ্ছে। ঘরের ভিতরে আমাদের কোনো পর্দা নাই, আল্লাহর বিধান লঙ্ঘন। এই জন্য মাঝে মাঝে দেবর ভাবিকে নিয়ে উদাও, শালিকে দুলে ভাই নিয়ে বিদায়, কোনো নেটওয়ার্কের খবর নাই। কথা কন, মামিক নিয়ে ভাগ্নে উদাও, ভাতিজের সাথে চাচির প্রেম আছে, আছে। এই দেশ হলো বর্তমানে। গতকালকে কুড়িগ্রাম ওয়াজ করলাম, এক যুবক এসে করছে হুজুর 51টা প্রেম করছি, তওবা করে মাফ চাচ্ছি। কয়টা করছে? তাহলে এই সমাজে এগুলো আছে না নাই? এই মোবাইলের কারণে বাজান পাপ বাইরে গেছে, পাপ বাইরে গেছে। এজন্য বাচ্চাদের হাতে মোবাইল দেয়া যাবে। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। এ তো আপনাদের শাহজাহানপুর পাশেই তো 3টা মার্ডার হলো, দেখেননি? স্বামী স্ত্রী সন্দেহ করে, স্ত্রী স্বামী সন্দেহ করে, একবার 3 জনকে মেরে ফেলতেছে। আর বগুড়াতে বুড়িগঞ্জ শুনছেন, বউ হলো 15টা ঘুমের ট্যাবলেট খিলেছে, খিলে পরকীয়ার প্রেমিকক নিয়ে স্বামীক নিয়ে যায়, কলম হয় না কলম, বিল্ডিং করার সময় ওই কলম নিয়ে যায় খালি মাথা, হ্যাঁ মাথা খালি বেরিয়ে বেরিয়ে থেতলে করে হেলে দিচ্ছে। এরে পাগলি, তোর ভাল লাগছে, তুই তালাক দিয়ে যা। মারলু কে? বরগুনায় সেদিন এক মহিলা স্বামী কম্বল চাপা দিয়েই মারছে। এখন বইয়ের সাথে ঘুমানো রিস্ক। কথা কর না কে?
কখন কি হবে টিয়ার পাবেন না, পরে গোলাম রব্বানির ওয়াজ মনে হবে। এজন্য ঘুমাইলে একেবারে ঘুমায়েন না। আর ঘুমানোর আগে বিশেষ করে বউ যদি দুধ হোক পানি হোক দেয়, এটা খুব সাবধানে খাবে। কথা কি বুঝতে পারতেছেন? এটা খুবই রিস্ক। বর্তমান জামানা খুবই খারাপ, কথা কন ঠিক না? এই মোবাইলের অভিশাপ আছে না না? তো ওলীদ বিন মুগীরার মায়ের কথাটা 1 মিনিটে বলে দিয়ে যায়। বলতেছে, বাবা ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাপ এতই ব্যস্ত, আমার খোঁজ খবর রাখে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় হয়েছে, এজন্য তার ফলে তোর জন্ম হয়েছে। নবীর তত্ত্ব 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয়নি, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। কথা কয় না, কথা কয় না। আজও পৃথিবীর জমিনে যদি কেউ নবীকে গালি দেয়, মনে রাখবেন, তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, কিন্তু রসুলকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমান মেনে না হবে না। কারা কারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান মনে থাকবে ইনশাআল্লাহ। নবীকে যারা গালি দিবে এদের জন্মের ঠিক না, এরা বাস্টার্ড, এরা অবৈধ মায়ের অবৈধ সন্তান। আল্লাহকে গালি দিছে ওই যে কটাক্ষ কইরা বাউল সরকার, আর জিহ্বা কাটা দরকার। আল্লাহকে যারা গালি দেয়, নবীকে যারা গালি দেয়, কোরআনের যারা লাথি মারে, আলেমদেরকে যারা গালি দেয়, এরা হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান। এই জন্য আগামীতে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, আপনারা পাশে থাকবেন। যেই সরকারি আসুক, রাষ্ট্রীয়ভাবে আমরা একটা প্রতিবাদ জানাবো। যারা কোরআনের পায়ে লাথি মারবে, আল্লাহকে গালি দেবে, নবীকে গালি দেবে, ইসলামকে কটাক্ষ করে কথা বলবে, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের জন্য রাষ্ট্রীয়ভাবে ফাঁসি কার্যকর করতে হবে। তাহলে এই রাষ্ট্রে আর কোন নাস্তিক বেঈমানরা আল্লাহ বা রসুলকে গালি দেওয়ার সাহস দেখাতে পারবে। এমন সমাজকে আপনারা চান? বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ আমল করা তৌফিক দান করেন। শেষ করতে বলেছেন নুরু সাহেব, তারপরে কয়েকটা মিনিট চালাইলাম, কষ্ট মনের মধ্যে নেবেন না।